গোমতী ডিস্ট্রিক্টের উদয়পুরে আমাদের ত্রিপুরা স্টেট সম্মেলন হতে চলছে। হ্যাঁ, এবার 27 তারিখের আপনি এজেন্ডা বলেছেন, 27 তারিখে আমাদের ইনঅগ্রাল সেশন 10টা থেকে শুরু হবে, ওই 1টা-1.5টার মধ্যে শেষ হবে। তো এখানে আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট শ্রী হিরণময় পান্ডিয়াজি থাকবেন, উনি কালকে আসছেন। তো আমরা ইনঅগ্রাল সেশনে মানে জাস্ট উদ্বোধনী সভা, এখানে আমাদের রিসেপশন কমিটি একটা হয়েছে। হ্যাঁ, রিসেপশন কমিটির চেয়ারম্যানের বক্তব্য থাকবে, উনি সবাইকে ওয়েলকাম জানাবেন। তারপরে আমরা ডেলিগেট, এবং ওই দিনটা সবের জন্য খোলা থাকবে, সবাই আসতে পারবে। আর এই কোভিড সিচুয়েশনে আমরা ডেলিগেটস কিছু রেস্ট্রিকশন করেছি যে সবাই আসতে পারবে না। হ্যাঁ, জেনারেলি কী হয়, কনফারেন্সে বা সম্মেলনে প্রত্যেকটা ইউনিয়ন থেকে মানে 7 জন 8 জন 10 জন 12 জন করে সবাই আসে, মানে খোলা থাকে। কিন্তু যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, তার জন্য আমাদের একটা ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তো এর জন্য আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি যে শুধু অফিস বিয়ারাররা এখানে আসতে পারবেন। তো এইভাবে আমরা স্থির করেছি প্রথম দিনের কার্যক্রম। তারপরে আমাদের বিজনেস সেশন শুরু হবে, অধিবেশনের যে মূল জিনিস। এখানে বিগত দিনের যে কাজকর্ম তার রিপোর্ট জেনারেল সেক্রেটারি পেশ করবে, তারপরে অ্যাকাউন্টস ফাইন্যান্স সেক্রেটারি পেশ করবে। তারপরে পরের দিনও আছে আমাদের 28 তারিখে আমাদের কিছু গুরুত্বপূর্ণ রেজলিউশন নেওয়া হবে এই সভা থেকে। তারপরে আমাদের অফিস বিয়ারার, যেটা আপনি উল্লেখ করেছেন, নতুন আগামী দিনের জন্য নতুন অফিস বিয়ারার ডিক্লারেশন হবে। আমরা ভারতীয় মজদুর সংঘ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু আমাদের এখানে ওপেন সিলেকশন হয়, মানে ইলেকশন হয় না। হ্যাঁ, আমরা কারো যে নমিনেশন নেব, 2 জন জেনারেল সেক্রেটারির জন্য, 5 জন প্রেসিডেন্টের জন্য, ফাইন্যান্স সেক্রেটারির জন্য নমিনেশন দেবে, তারপরে ভোটিং হবে, এই ধরনের কালচার আমাদের নেই। আমরা ফ্যামিলি কনসেপ্টে বিশ্বাস করি। আমরা সবার সঙ্গে কথা বলেছি, কালকে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। তো সবাই মিলে এই জিনিসটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে, এবং অ্যাকর্ডিংলি সেটা ঘোষণা করা হবে। আমাদের আগামী দিনের যে নতুন কমিটি, সেটা ঘোষণা করা হবে। এবার সব সেকশন অফ পিপল, কর্মচারী যাতে মানে অ্যাকোমোডেট করা যায়, সেটার দিকেও আমরা নজর রাখি।